মর্নিং। আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমাদের দেবী আজকে হোলির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেই হাতেই ব্রাশ করছে। এই যে উঠেই প্রথমেই ড্রেস পরে নিয়েছে, ব্রাশ করার আগেই ড্রেস পরে এখন ব্রাশ করছে। এই যে ব্রাশ করেই বেরিয়েছিল একটু বাইরে, আমরা বেরোবো, এদিকে একটু ঘুরতে যাবো। তার আগেই রং মেখে চলে এসেছে। ওর যে ছোট্ট ছোট্ট বন্ধুরা তারা ওকে রং মাখিয়ে দিয়েছে, এসে আবার ও সবাইকে রং মাখাচ্ছে। ও ওর এবছরে প্রথম নিজের হাতে হোলি খেলা। গত বছর খেলেছিল, একটু গালে লাগিয়ে দিয়েছিলাম। এই যে জামমুনির মাঠে বসন্ত উৎসব চলছে, সেখানে আমরা দেবীকে নিয়ে এসেছিলাম। সেখানে কিছুক্ষণ টাইম কাটাই, কিন্তু ভীষণ রোদ এবং গরম, যার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। একটু মতো অনুষ্ঠান দেখেই চলে যায়। বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল ওখানে, প্রচুর সমাগমও ছিল। আর সকলেই রং মেখে, বুঝতেই পাচ্ছেন আজকের দিনে সবাই রং মেখেই থাকবে। ভীষণ ভালো লাগছিল, একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছিল। আর এই যে আমাদের দেবী কে রং মাখাচ্ছে ও দিদি, পলাশ ফুলের মালা পরে বেশ সুন্দর লাগছিল ওকে। আর এদিকে মঞ্চে গান চলছিল, সেই গানের তালে তালে নাচও শুরু করে দেয় কিছুক্ষণ বাদে। এই যে নাচ করতে শুরু করে, খুব সুন্দর নাচও করছে। আপনারা বলবেন কেমন নাচ করছিল, কমেন্ট করবেন যে কি ওর নাচটা কেমন লেগেছে। এই যে নিজেই নাচ করছে, ওখানে মঞ্চে গান চলছে আর ও নাচ করে চলেছে। ও তো ভীষণ এনজয় করেছে। এই যে তবে ভীষণ রোদে ভীষণ কষ্টও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। পুরো মাঠটায় পুরো ফাঁকাই ছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসি সোনাঝুরিতে সাঁওতাল নাচ হচ্ছিল, সেখানেও আমাদের দেবী অংশগ্রহণ করে কিছুক্ষণের মধ্যেই। ওর মা তো নাচ করছিল সঙ্গে, ও দেখে ওর মায়ের কাছে চলে যায় এবং মায়ের কোলে চেপে নাচ করতে শুরু করে। ভীষণ ভালো লাগছিল পুরো পরিবেশটা, একদম সত্যি বসন্তকাল পরিবেশ যেরকম লাগে, বসন্তকালের পরিবেশ সেরকমই বসন্তকালে একদম চারিদিক রঙের ভরে উঠেছে। সবাই রং মেখে আছে, বিভিন্নজন বিভিন্ন কালারে। আমাদের দেবীও সবাইকে রং মাখাচ্ছে, বেশি মাখাচ্ছিল দিদিকেই, কাউকে পাচ্ছে না তো দিদিকেই রং মাখিয়ে চলেছে। খুব মজা করেছি আমরা। তবে বারবার বলছি ভীষণ গরম ছিল, বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে আসি। আর ও তো আসবে না কোনোভাবেই, ওখানেই রং খেলবে সবার সঙ্গে। আর রঙের প্যাকেট নিজের হাতে নিয়েই সবাইকে রং মাখিয়ে বেড়াচ্ছিল। আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে এসে ওর ড্রেস চেঞ্জ করে এবার আমরা রং নিয়ে বসেছি, রং খেলবো বলে। বাড়ির সামনেই সকলেই খুব মজা করছিল এবং বাড়ির সামনে যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমিও মজা করছিলাম। এই যে বেলুনের মধ্যে রং ভরে সবাইকে মারবো এরকমই ঠিক করেছি, তো মেরেওছি অনেকজনকে। এখন দেবীও সেইগুলো নিয়ে খেলা করছিল, আর আমাকে তো ভীষণ বকাবকি করছিল সবাই বাড়ির লোকে, দেবীর ঠান্ডা লেগে যাবে, ওকে বেশি জল ঘাটিও না, এসব বলছিল। কিন্তু আজকের দিনটা ওকে ছেড়েই দিয়েছি, ও ওর মতো খেলুক, আমরা জাস্ট ওর পাশেই থাকবো, শুধু কোনো রকম বিপদ যেন না হয় সেইভাবেই আমরা খেলা করছিলাম রং নিয়ে। আর ও তো সবাইকেও, দিদিকে সব থেকে বেশি মাখাচ্ছিল। এই যে আর এক দিদি চলে এসেছে, ওই দিদিকেও রং মাখাবে তাই হাতে নিয়েছে। এই যে আর এক দিদির সঙ্গে রং নিয়ে খেলা করছে। রং খেলা বলতে এবছরেই ওর প্রথম, এবং ও পুরোটাই এই বছরে ভীষণ আনন্দ করেছে। ও প্রচণ্ডভাবে খুশি। ও তো কোনোভাবেই রং ছেড়ে স্নান করবে বলে রাজি হচ্ছিল না, কিন্তু আমরাও ওকে, ওর মা বারবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি সেটা করতে দিইনি। আজকের দিনটা ও রং খেলুক, খেলার পরে না হয় স্নান করানো হবে, একটু লেটেই হবে। ঠান্ডা লেগে যাবে কিনা জানি না, তবে অন্তত এই দিনটা আবার 1 বছর পরে পাবে, ওর বয়সও চেঞ্জ হয়ে যাবে, তখন আবার অন্যরকম খেলবে। এই মজাটার জন্যই আমরা ওকে আজকের দিনটা ছেড়ে দিয়েছিলাম, নিজের মতো করে খেলুক, নিজে যেরকম ভালো লাগে সেইভাবে খেলুক। আর সেটাই ও করছিল, নিজের মতো করেই খেলছিল, ভীষণ মজা করেছে ও। এখন তো ভীষণ ক্লান্ত হয়ে আমাদের গেটের সামনেই বসে পড়েছে দিদিদের সঙ্গে, রং নিয়ে নিজের গায়েই মাখছে,
মেঝের মধ্যে বোলাচ্ছে, এই যে রং হাতে নিতে চাইছে, নিয়ে এর পায়ে বোলাচ্ছে, নিজের পায়ে বোলাচ্ছে, আবার পুরো যেখানে বসে আছে সেখানটা বোলাচ্ছে, মানে ওর যেটা ইচ্ছা হয়েছে তাই করেছে। আর এই যে ভীষণ একদম পা হাত পা ছড়িয়ে বসেছে, ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ রং খেলার পরে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তাই ও ওখানে বসে নিজের মতো করে রং খেলার চেষ্টা করছে। আর আমাদের দেবীর রং খেলা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর সকলকে দেবীর তরফ থেকে হ্যাপি হোলি, হোলির শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং ভালোভাবে রং খেলুন। আমাদের দেবী তো খেলছে, ওকে তো চেনাই যাচ্ছে না, ওর মুখ চোখ এতটাই কালারফুল হয়ে গেছে, ওকে চেনাই যাচ্ছে না, মানে এত কিউট লাগছে ওকে দেখতে, এত কালার ওর মধ্যে পড়েছে, আর যে দেখছে ওকে সেই রং মাখাচ্ছে, আবির মাখাচ্ছে। আর ও তো এগুলো ভীষণ পছন্দ করছে। আমরা ভাবিনি এইরকমভাবেও খেলবে, আমরা ভেবেছিলাম ও কান্নাকাটি করবে, তবুও নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে ও কান্নাকাটি করবে, এত ভিড়ভাড়টা, এমনিতে জানি না কেন ভিড়ভাড়টা পছন্দ করে না, কিন্তু আজকে দেখলাম আবার এত ভিড়েও ও ভীষণ এনজয় করেছে, ঠিকঠাক রঙও খেলেছে সবার সঙ্গে, এবং সেখান থেকে সবথেকে বড় ব্যাপার যেখানে ভিড় দেখলেও থাকতে চায় না, আজকে ভিড়ের মধ্যেও থাকতে চেয়েছে, কোনোভাবেই বাড়ি আসতে চাইছিল না, ও খেলা করেই যাচ্ছিল ওখানেই। এই যে ওর রঙের প্যাকেট শেষ হয়ে গেছে, তাই আবার একটা রঙের প্যাকেট নিয়েছে সবাইকে রং মাখাবে বলে। আর মাখাচ্ছে কোথায় না, দুয়ারের সামনে, সেখানে রাস্তার মেঝের মধ্যেই রং মাখাচ্ছে, কাউকে না মাখাতে পেরে নিজে নিজেই ওখানেই রং ঘষছে, নিজেই মাখছে, কখনো দিদিদেরকে মাখাচ্ছে, বেশ মজাই করেছে, খুব ভালো কেটেছে। এবার কাউকে না পেয়ে চলে এসেছে আমার কাছে, আমি ভিডিও করছিলাম, আমাকে এখন রং মাখাচ্ছে, আর কাউকে পাইনি, অনেকক্ষণ সবাইকে মাখিয়েছে, এবার আমাকে রং মাখাতে শুরু করেছে। এই যে কীভাবে ঘষবে, আর ছোট্ট ছোট্ট হাতে এত ভালো লাগছিল রং মাখানো, সত্যি খুব সুন্দর এই দিনটা কাটলো আমাদের। এখন চলে গেছে দাদাকে রং মাখাতে, এই যে দাদাকে রং মাখাচ্ছে, দাদাকে রং মাখিয়ে দাদার পায়ে আবার রং মাখাতে গেছে, যদিও আমরা পায়ে রং মাখানোটা নিচ্ছিল না কেউ, কিন্তু ও সে কাঁদছে, কারণ আমরা সবার পায়ে রং দিয়ে প্রণাম করেছি, তাই ও এখন সবাইকে পায়ে রং দেবে। এই যে ও তো নিজে মানে রং বের করছে যতটা না, তার থেকে বেশি পড়ে যাচ্ছে। এই যে এখন দাদার পায়ে রং দিচ্ছে মানে এমনভাবে রং দিচ্ছে সে আর বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রং দিচ্ছে। এখন ঠামঠামকে রং মাখাতে গেছে, ঠামঠামকে রং মাখাচ্ছে, ঠামঠামের কাছে আদরও খেলো, এবার ঠামঠামের পায়ে রং দিচ্ছে, ঠামঠামকে পায়ে রং দিয়ে টুক করে একটা প্রণাম করে নেবে, মানে এত মজা লাগছিল রং খেলা। এই যে টুক করে প্রণাম করে নিয়ে এখন চলে গেছে ওর মায়ের কাছে, সবার পায়ে কেউ নেবে না, কিন্তু জোর জবরদস্তিও চিৎকার করে কান্নাকাটি করছিল, বাধ্য হয়ে সবাইকে নিতে হয়েছে। এবারে আমাদের দেবীর রং খেলা কমপ্লিট, কারণ ওকে আর এখানে আর নিয়ে আসা ঠিক হবে না, কারণ এবারে পুরোটাই গুলে, আপনারা বুঝতেই পারছেন কীভাবে রং নিয়ে আমি বসেছি, আর এখানে দেবীকে ভেজানো চলবে না। আমার বাড়ির সামনেই একটি বাচ্চা আছে, আর এই যে আমার ছোট ভাগ্নি, সে আমাকে ধরেছে, এখন তুমি গোলা রং দিয়ে বেলুন ফুলিয়ে আমাদেরকে জলে ভেজাও, ফিচকারি দাও। এই যে ওদের সঙ্গে এবার আমি মজা করছি, আর দেবীকে ওদিকে স্নান করানোর পর্ব চলছে। ও তো কান্নাকাটি করছে, ও কিছুতেই স্নান করবে না, আমাদের সঙ্গে স্নান এরকমভাবেই খেলতে চাইছিল, কিন্তু বৃষ্টি এই জলের মধ্যে বুঝতেই পাচ্ছেন ওকে আমরা খেলতে দিইনি, কারণ বাই চান্স ঠান্ডা লেগে যাবে, এমনিতেই এতটা রং খেলেছে, সারা এতক্ষণ ধরে ঘুরে বেরিয়েছে, তার জন্য ওকে এখানে নিয়ে আসিনি, আর ওকে ঘর লাগিয়ে ওকে ভিতরে স্নান করানো চলছে। আর আমি এই যে গোলা রং নিয়ে বসেছি, সবার সঙ্গে মজা করছি, ভীষণ মজা করলাম, সবার সঙ্গে বেশ আনন্দেই কাটালাম, খুব ভালো কেটেছে। আর এই যে বাচ্চাগুলো তো এই দিনটা আবার 1 বছর পরে আসবে, ওরা আমার জন্য অপেক্ষা করে বসেছিল কখন আমি আসবো, আর ওদের সঙ্গে এইভাবে জল গুলে বেলুন ফুলিয়ে ওদের সঙ্গে খেলা করব। আর বাবা তো ভীষণ বকাবকি করছিল এইভাবে দুয়ারের সামনে নোংরা করার জন্য, বকাবকির জন্য মাও বেরিয়ে চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে আমাদের সব সরিয়ে দিয়েছে, বালতি
রং সব সরিয়ে ফেলে দিয়েছে। লাস্টে এই যে ওরা বলছে যে যা রং আছে আমরা বসছি, শুয়ে পড়ছি, তুমি আমার মাথায় ঢেলে দাও। এই যে দুটো বাচ্চা আমাকে বলছে, তাই ওদের মাথাতে আমি রং ঢালছি, আর ওরা এই যে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। খুব ভালো কাটলো, খুব মজা করেছি। আপনারাও সবাই ভালোভাবে রং খেলুন, ভালোভাবে কাটান, শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। এই যে আমি ওদেরকে ধরে শয়ে দিচ্ছি। বেশ ভালোই কেটেছে। আমরাও এখানেই ব্লগটা শেষ করছি। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এই যে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই, হ্যাপি হোলি।